আমরা এতক্ষণ ছিলাম ওইটায়, আর এখন বর্তমানে আসছি এই জায়গায়। আর এই জায়গার পরিবেশটা আসলে খুব সুন্দর। আমার কাছে বোতল নাইট শুরু হয়ে গেছে। সামনে দেখতেছেন এটা হলো স্টেজ, আর আমার সামনে যেটা এখন বর্তমানে দেখতেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আর আজকে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মাধবপুরে। আর মাধবপুরের মধ্যে আমার পিছনে যে দেখতেছেন এটা হলো কৃষি প্রযুক্তি মেলা 2024। আর আজকে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে যাব যে কৃষি মেলাটা আসলে কতটুকু হয় আর কিভাবে হয়। তো আসুন, এই যে আমার কাছে দেখতে পারতেছেন আমার সামনে যে গেটটা দাঁড়া আছে, আসলে ওইটা হলো কৃষি প্রযুক্তি মেলা 2024-এর। আর মাঝখানে যে কয়েকজন দাঁড়ানো আছে এরা হইলো আসলে আগামী দিনের ভবিষ্যৎ। কি অবস্থা বন্ধু, তুমি ভালো আছো? কি অবস্থা? আর ইতি মুহূর্তে আমার কাছে যেগুলো আছে এটা হলো মনে করেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আম গাছ, ফুল, তারপরে এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরানো একটা ভালো, এটাকে বলা হয় ডালিম। দেখা যাক ছোট ছোট ডালিম গুলা। তারপরে এখানে আরো বিভিন্ন বিভিন্ন জাতের গাছ আছে, আমও আছে। আমি আপনাদেরকে একটা বড় একটা আম দেখাইতেছি, আসলে আমটা অনেক বড়। আর যে সামনে দেখতেছেন এটা হলো স্টেজ, আর আমার সামনে যেটা এখন বর্তমানে দেখতেছেন এটা অবশ্যই বুঝতেছেন নৌকা। আর এই নৌকার মধ্যে ওই জায়গায় এখানে আছে শেখ মুজিবুর এবং শেখ হাসিনা। আর এখানে বিভিন্ন ধরনের ফল আছে। আর এই মুহূর্তে আমার পিছনে যে জিনিসগুলা দেখতেছেন এগুলা কৃষিকাজে ব্যবহৃত হয় অনেক সময়। আর এটা আপনারা অনেকেই এটা ধান কাটার সময় কৃষিকাজে ব্যবহার করা। আর আমি আজকে ওইগুলা বিষয় মানে কোনটা কোন যন্ত্র আমি ভাইদের কাছে জানতে চাইতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি জানতে চাইছিলাম যে আপনার এখানে কোনটা কোন যন্ত্র এবং সবগুলার নাম এবং এটা কি কাজে ব্যবহার হয় এগুলো একটু আমাদেরকে একটু বিস্তারিত করে বলেন। এটা হচ্ছে ফুড পাম্প। ফুড পাম্পটা মূলত ফল গাছে স্প্রে করার জন্য। যেটা যে গাছগুলো খুব লম্বা সাধারণভাবে ছোটতে স্প্রে করা যায় না, সেটা যাতে স্প্রে করে এই পাইপটি অনেক দূর পর্যন্ত, বিশেষ করে বড় বড় আম গাছগুলো স্প্রে করা যায়। আর এটা হচ্ছে লিড সিক্স স্প্রেয়ার। এটা দিয়ে যে সাধারণ যে স্প্রেয়ারটা সেটাকে আমরা চাইলে ফটো জন্য স্প্রে করতে পারবো। তার পাশে আছে পাওয়ার স্প্রে মেশিন। পাওয়ার স্প্রে মেশিনটা হচ্ছে এটা মূলত মানে হাতল দিয়ে তার ম্যানুয়ালি কিছু করতে হবে না। তো এখানে মোটরের ব্যবস্থা আছে, মোটরটা অন করে দিলে এটা জাস্ট ধরে রাখলেই প্রচুর বেগে হবে, মানে স্প্রে হবে। খুব ভালো স্প্রে হয় এবং সেটা খুব ভালো করে ওদেরকে মেরে ফেলতে পারে খুব সহজেই, বাতাসে ব্যাগ থেকে অনেক বেশি। আর সামনে যেটা আছে সেটা হচ্ছে ভুট্টা মারাই যন্ত্র। এটা দিয়ে মূলত ভুট্টা মারাই করা হয়। এখানে ভুট্টার মোচাগুলো রাখা হয় আর সেদিক দিয়ে ভুট্টা বের হয়ে চলে যায় আর কি। এই সাইড দিয়ে বের হয়, এই যে এই সাইড দিয়ে বের হয়, এই সাইড দিয়ে মানে দাঁড়ানোটা এয়ার মেশিন। আর হচ্ছে রিপার। এটা শুধু ধান কাটবে, দাঁড়ানো যে জমিতে যে দাঁড়ানো ধান থাকে সেগুলো কেটে রাখবে, কেটে ফেলে দিবে। কেটে ফেলে রাখবে, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে ওইটা যেটা আছে রাইস ট্রান্সপ্লান্টার। রাইস ট্রান্সপ্লান্টার হচ্ছে এটা ধানের চারা রোপণ করার যন্ত্র আর কি। ধানের চারা রোপণ করার যন্ত্র এটা। বুঝতে পারছি, মানে এটা ওই যে জ্বালা রোপণ করে ক্ষেতের মধ্যে এটার জন্য ক্ষেতে বীজতলা স্থাপন করতে হবে। আজকে বর্তমানে এগুলাই আছে। এই পাশে ছিল একটা কম্বাইন্ড হারভেস্টার, সেটা আছে। জি আছে, এটা দেখাইছি। এটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। এটা দিয়ে একসাথে ধান কাটা মারা যারা একসাথে হয়ে যায়, সব হয়ে যায়। তো ধন্যবাদ, আপনাকে অনেক কষ্ট দিলাম ভাই। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আমি একটু জানতে চাইছিলাম যে আপনি এই জায়গাতে বসছেন এবং এটা কি কাজে আমাদের কৃষিকাজে ব্যবহার হবে? এটা হচ্ছে আপনার জৈব কৃষির একটা স্টল। জৈব প্রযুক্তিগুলো আসলে মূলত এখানে রাখা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেটা কিছু জৈব সারগুলোকে কিছুর মাধ্যমে পচাইয়া সুন্দর করে তৈরি করা হয়। এটা জমিতে ব্যবহার করা যায়, এবার উপযোগী করে আর কি তৈরি করা হয়। একটা জমির জন্য খুবই উপযোগী একটা সার, মূলত একটা জৈব সার। আমরা এতক্ষণ ছিলাম ওইটায়, আর এখন বর্তমানে আসছি এই জায়গায়। আর এই জায়গার পরিবেশটা আসলে খুব সুন্দর, আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছে। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো আপনি এই যে পরিবেশটা এটা কিভাবে কি হইলো এটা বিস্তারিত একটু আমাদেরকে বুঝান। এটা হচ্ছে প্রযুক্তি গ্রাম। জি, মানে বলতে পারেন একটি বাড়িতে কীভাবে তার পুষ্টি চাহিদা পূরণ করবে এবং সার কীভাবে, মানে রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে কীভাবে আমরা মানে চাষাবাদ করতে পারি এবং প্রযুক্তিগুলো কীভাবে বিস্তার করতে পারি, কীভাবে আর কি আমরা এটা সাজাইছি। তো দেখতে পাচ্ছেন যে বাড়ি, ঠিক আছে, জি, মানে পারিবারিক চাহিদা কীভাবে মানে রাসায়নিক সারের প্রভাব এবং কীটনাশকের প্রভাব কমিয়ে এনে আমরা কীভাবে একটি বাড়িতে কীভাবে সাজিয়ে কৃষি সম্প্রসারণ করতে পারি, এটাই এখানে দেখানো হচ্ছে। আমাদের দেখতে পাচ্ছি একটি পুকুর আছে। পুকুর আছে। আমরা একটা পুকুরে
সেই কার্যক্রম দেখি। ইতি মুহূর্তে আমি এখন আছি স্টেজের সামনে, আর এখানে আশেপাশে যেগুলো আছে সবই কৃষিকাজে কিভাবে ব্যবহার করা হয় সবগুলা প্রযুক্তি জায়গায় দেওয়া আছে। তো সবগুলো দেখানো তো সম্ভব হয়, তারপরে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তারপরে এক পলক করে আমি সবাই মানে সবগুলো দেখানোর চেষ্টা করবো আর কি। আসলে এখন আজান, তার জন্য আর কি একটু বিরতি দিছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকগুলো ফল আছে ওই জায়গায়। এখানে বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে এখন তালের সিজন চলতেছে, তাল, কলা এবং বিভিন্ন ধরনের এখানে দেখা যায় কাঁঠাল আছে, তারপরে আপনার এখানে খেজুর আছে। সব এখানে দেশি ফল যেগুলাই আছে, জাম্বুরা আছে, আম আছে, তারপর আর বিভিন্ন কিছু। এই তো মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সেই বিশ্ববিখ্যাত পুতুল নাচ শুরু হয়ে গেছে। আর এক এক করে যারা আছে এরা সবাই দেখতেছে। আমি জানি না আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে, তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।